আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের সকলের কাছে খুব প্রিয় এবং শখের, আর অনেক স্বপ্ন নিয়ে একজন একটা ইউটিউব চ্যানেল খোলে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে বা হ্যাকার আপনার চ্যানেল থেকে কিছু ভিডিও ডিলিট করে দিয়েছে, সেক্ষেত্রে কেমন লাগবে? সেক্ষেত্রে যে কেমন লাগবে যার হ্যাক হয়েছে সে খুব ভালো জানে। তবে হ্যাক হওয়ার আগে যদি আপনি আপনার চ্যানেলটার সিকিউরিটি হার্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার চান্স খুব কমই থাকবে। আজকের ভিডিওতে দেখাবো দুইটা সেটিংস। প্রথমটি হলো আপনার চ্যানেলটি অন্য কারো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, আর যদি লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে কিভাবে লগ আউট করবেন। আর দ্বিতীয়টি হলো আপনার চ্যানেলটি তার ডিভাইসে কেউ লগ ইন করতে গেলে আপনার ফোনে একটা SMS আসবে, এর জন্য সেটিংটা আপনি কিভাবে করবেন। আর এই দুটো সেটিং করার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। আমরা সবাই জানি একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা জিমেল অ্যাকাউন্টের দরকার হয়, অর্থাৎ প্রতিটা ইউটিউব চ্যানেলই দাঁড়িয়ে আছে একটা জিমেল অ্যাকাউন্টের উপরে। আর এই জিমেল অ্যাকাউন্টটাকেই আপনার সিকিউর করতে হবে, তাহলে আপনি আপনার চ্যানেলটাকে সেভ রাখতে পারবেন। আর এই দুটো সেটিং আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। অনেক সময় আমরা আমাদের চ্যানেলের জিমেলটা ল্যাপটপ, পিসি বা অন্য কোনো ফোনে লগ ইন করে থাকি, তারপর সেখান থেকে লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করেছি কিনা মনে আনতে পারি না। অথবা এমনও হতে পারে যে অন্য কেউ আপনার জিমেলের পাসওয়ার্ডটি জেনে তার ডিভাইসে মিসইউজ করছে কিনা। আর এটা জানার জন্য যাবেন আপনার ফোনের জিমেইলে। সেখানে যাওয়ার পর আপনার চ্যানেলের জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনার চ্যানেলের লোগোটা ডান পাশে উপরে দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার চ্যানেলের নাম ও জিমেলটা এখানে দেখাবে। আমি প্রাইভেসির কারণে আমার জিমেলটা ঝাপসা করে রেখেছি। যার নিচে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা আসবে। এখানে উপরে কতগুলো অপশান আছে, এই অপশানগুলোকে আপনি বাম দিকে সরাবেন। সরালে এখানে সিকিউরিটি বলে একটা অপশান পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজের একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন ইওর ডিভাইস, যার নিচে ম্যানেজ ডিভাইসেস বলে একটা অপশান আছে, সেখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন আপনি কখন কোন ডিভাইসে আপনার জিমেলটাকে লগ ইন করেছিলেন। আমার এখানে কোনো ডিভাইস দেখাচ্ছে না, কারণ আমার এই জিমেলটা এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কখনো লগ ইন করা হয়নি। আমার এখানে দেখাচ্ছে আমার এই জিমেলটা পোকো X3-তে লগ ইন করা আছে, যেখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে আপনার অতিরিক্ত যেসব ডিভাইসে আপনি লগ ইন করেছিলেন সেগুলো থেকে লগ আউট করে দিতে পারবেন। তার জন্য এখানে অন্য যে ডিভাইসটি থাকবে তার পাশে একটা 3 ডট মেনু দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে সাইন আউট বলে একটা অপশান আসবে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আরেকটা অপশান আসবে সাইন আউট, সেখান থেকে আপনি সাইন আউট করে দেবেন। সাইন আউট করা হয়ে গেলে সাথে সাথে আপনি আপনার ফোনে একটা জিমেল দেখতে পাবেন যে আপনার জিমেলটাকে এই ডিভাইস থেকে লগ আউট করা হয়েছে। এরপর আপনি যদি দেখেন যে এখানে যেসব ডিভাইসগুলো আছে তার মধ্যে কোনো একটা ডিভাইস আপনার না, এবং আপনি শিওর যে আপনি সেখানে কখনো আপনার জিমেলটা লগ ইন করেননি, তাহলে সেই ডিভাইস থেকে যত তাড়াতাড়ি সম্ভব লগ আউট করে দিবেন। লগ আউট করার পর আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। তাহলে যেটা হবে, আপনি যেহেতু তার ডিভাইস থেকে লগ আউট করে দিয়েছেন এবং আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলছেন, তাহলে সে দ্বিতীয়বার আর লগ ইন করতে পারবে না। আর এই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য উপরে যে অপশানগুলো আছে তার মধ্যে যেখানে পার্সোনাল ইনফরমেশন অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে পাসওয়ার্ড একটা অপশান দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। তারপর আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার এখানে নিউ পাসওয়ার্ডটি দিবেন। তারপর নিচে আবারও একই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে বসাবেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ড নিচে যে অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। আপনার জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। এরপর আসি দ্বিতীয় সেটিংটা। আর এই সেটিংটা করার জন্য সিকিউরিটি পেজেরই একটু উপরের দিকে যাবেন। উপরের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশান। এই 2 স্টেপ ভেরিফিকেশান সেটিংটা করা থাকলে কি হবে সেটা আমি একটু পরেই বলছি। তার আগে 2 স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে করবেন সেটা একটু দেখাই। আর এই সেটিংটা করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশান এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজের নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন গেট স্টার্ট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিবেন। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। দেওয়ার পর নিচে যে নেক্সট অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এই পেজটা আসবে। এই পেজের নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে কন্টিনিউ বলে একটা অপশান দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার ফোন নাম্বারটি যদি দেওয়া থাকে তাহলে সেটা দেখাবে, আর যদি দেওয়া না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটি চাবে। আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে এখানে ভেরিফিকেশন করিয়ে রাখবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দুটো অপশান দেখতে পাবেন টেক্সট মেসেজ, ফোন কল। আপনি এখানে টেক্সট মেসেজটা সিলেক্ট করবেন। তাহলে কী হবে, আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজে 6 ডিজিটের একটা কোড নাম্বার দেওয়া হবে, যে কোড নাম্বারটা দিয়ে আপনি ভেরিফিকেশন করাবেন। আমার এখানে টেক্সট মেসেজটা সিলেক্ট করা আছে। এর নিচে সেন্ড বলে যে অপশানটি আছে সেখানে সেন্ড করে দিবেন। করলে আপনার ফোনে একটা SMS আসবে যেখানে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড জানানো হবে। সেই কোডটি আপনি এখানে বসাবেন। অলরেডি কোডটা চলে এসেছে, আমি এখানে কোডটা বসাচ্ছি। বসানোর পর নিচে যে নেক্সট অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এই পেজটি আসবে, যার নিচে টার্ন অন বলে একটা অপশান আছে। এখান থেকে টার্ন অনে ট্যাপ করে অন করে দিবেন।
অন করে দিলে দেখুন এখানে লেখা আসছে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অন, অর্থাৎ আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। এবং আপনি আপনার ফোনে একটা জিমেইলও পাবেন যে আপনার ফোনে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা থাকলে কী হবে, যদি কেউ আপনার জিমেলের পাসওয়ার্ডটি জেনে যেও থাকে তবুও সে তার ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না, কারণ তার ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে 6 ডিজিটের একটা কোড নাম্বার দিয়ে তাকে লগ ইন করতে হবে। আর এই কোড নাম্বারটি আপনার ফোনে আসবে, কারণ এখানে আপনার ফোন নাম্বারটি দিয়েই ভেরিফিকেশন করা আছে। সেই কোড নাম্বারটি না পেলে সে লগ ইন করতে পারবে না। শুধু তাই না, আপনি যদি কখনো অন্য কোনো ডিভাইসে আপনার জিমেলটাকে লগ ইন করতে যান সেক্ষেত্রেও কোড নাম্বারটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখন আপনি নিজেই চিন্তা করুন এই সেটিংটা করা থাকলে আপনার জিমেলটা কতটুকু সিকিউর থাকবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করা হয়ে গেলে এখানে আরেকটা অপশন আসবে, একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে গেলে এখানে দেখতে পাবেন সিকিউরিটি ইস্যু ফাউন্ড বলে একটা অপশন আসছে। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে নিচে লেখা আছে অ্যাড রিকভারি ইমেইল, অর্থাৎ এখানে আপনি অন্য আরেকটা ইমেল অ্যাড্রেস রিকভারি হিসাবে যোগ করবেন। আর এটা করলে কি হবে আমি একটু পরে আপনাদেরকে বলছি, তার আগে এটি কিভাবে অ্যাড করবেন এটা দেখাই। আর এটি অ্যাড করার জন্য নিচে যে অ্যাড অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনার জিমেলের পাসওয়ার্ডটি আবার এখানে বসাবেন। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি এখানে বসাচ্ছি। বসানোর পর নিচে যে নেক্সট অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখানে ইমেল অ্যাড্রেসটি যাবে, আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন রিকভারি হিসাবে। আমি আমার একটা জিমেল রিকভারি হিসাবে এখানে বসাচ্ছি। বসানোর পর নিচে যে নেক্সট অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে ডান অপশনটি আসবে, এখান থেকে ডান দিয়ে দিবেন। এই রিকভারি জিমেলটা দিলে কি হবে, আপনি যদি কখনো আপনার চ্যানেলের জিমেলটা ভুলে যান সেক্ষেত্রে রিকভারি জিমেল দিয়ে আপনি আপনার চ্যানেলের জিমেলটা ফিরিয়ে আনতে পারবেন। অথবা আপনার ফোন নাম্বারটি যদি কখনো বন্ধ থাকে সেক্ষেত্রে যদি কেউ আপনার জিমেলটাকে লগ ইন করতে যায় তখন আপনি আপনার ফোনে একটা ইমেল পাবেন, আর আপনি বুঝতে পারবেন যে আপনার জিমেলটাকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাচ্ছে, আর আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। আর এই সেটিং দুটো করা হয়ে গেলে আপনি আপনার জিমেইলে ইওর ডিভাইস রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি 2 স্টেপ ভেরিফিকেশন এই সবকটা অপশানে আপনি টিকমার্ক দেখতে পাবেন, অর্থাৎ সবকটা অপশান এখন অন হয়ে গেছে। আর এগুলো অন করা থাকলে আপনার চ্যানেলের জিমেলটা সহজে কেউ হ্যাক করতে পারবে না। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি থেকে ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।